অলরাইট, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই গ্রামীণ ফোনের জিপি ওয়াইফাই তারবিহীন ইন্টারনেট অর্থাৎ জিপি ফাই এই সম্পর্কে আপনারা জানতে চেয়ে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিপি ফাই এটি আসলে কি, আপনারা কিভাবে এটি ব্যবহার করবেন, এটি ব্যবহার করার জন্য প্রতি মাসে আপনাকে কি পরিমাণ খরচ দিতে হবে এবং জিপি ফাই এর ডিভাইসটি এককালীন আপনি নেওয়ার সময় কি পরিমাণ খরচ হবে, পাশাপাশি আপনার এলাকাতে এই কানেকশনটি অ্যাভেলেবেল আছে কিনা এটি আপনারা কিভাবে চেক করবেন। এছাড়াও জিপি ফাই যে সকল সুযোগ সুবিধা রয়েছে এ টু জেড আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা জিপি ফাই বা জিপি ওয়াইফাই সম্পর্কে এখনো পর্যন্ত আপনারা জানেন না বাট এই কানেকশনটি আপনারা নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ জিপি ওয়াইফাই এই সার্ভিসটি নেওয়ার পূর্বে অবশ্যই আজকের এই ভিডিওতে দেওয়া যে সকল তথ্য রয়েছে এই সকল তথ্যগুলি জানা আপনাদের জন্য অতীব জরুরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা শুরুতেই জানবো জিপি ফাই কি। জিপি ফাই বা গ্রামীণ ফোন ফিক্সড ওয়্যারলেস ইন্টারনেট হলো এমন একটি হোম ব্রডব্যান্ড সেবা যেখানে অপটিক্যাল ফাইবার ছাড়া একটি নির্দিষ্ট রাউটার ডিভাইস এবং জিপি সিম ব্যবহার করে ঘরেই আপনি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে তারবিহীন প্রযুক্তি, দ্রুত ইনস্টলেশন, নিরবিচ্ছিন্ন এবং স্থিতিশীল ইন্টারনেট, একসাথে একাধিক ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন। তারের ঝামেলা নেই, আনলিমিটেড ইন্টারনেট, উচ্চ স্পিড এবং ওটিটি কন্টেন্ট ফ্রি পাবেন। অলরাইট, তো এখন আমরা জানবো যে জিপি ফাই ইন্টারনেটের প্রতি মাসে খরচ কত এবং আমাদের ডিভাইসের চার্জ এককালীন কত। তো এটি আপনারা লাইভ দেখার জন্য আপনাদের মোবাইল ফোনে অথবা কম্পিউটারে গুগলে গিয়ে জাস্ট আপনারা জিপি ফাই লিখে আপনারা সার্চ। অলরাইট, জিপি ফাই লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অফিসিয়াল জিপি ফাইয়ের ওয়েবসাইটটি চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে স্ক্রোল করে আপনারা চলে আসবেন। অলরাইট, তো নিচের দিকে আসলে এখান থেকে আপনার প্রতি মাসে যে প্ল্যানগুলি রয়েছে সেই প্ল্যানগুলি দেখতে পাবেন। ফার্স্ট প্ল্যান হচ্ছে 7,800 টাকা, 6 মাসের জন্য ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম স্পিড পাবেন 30 MBPS এবং ওটিটি যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্ম আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। দেন এরপর দ্বিতীয় প্ল্যান হচ্ছে আপনার জিপি ফাই 1000। তো এটি আপনার প্রতি মাসে 1000 টাকা আপনাকে দিতে হবে এবং এটিতে আপনারা সর্বোচ্চ 25 MBPS ইন্টারনেট স্পিড পাবেন, পাশাপাশি 3টি আপনারা ওটিটি অ্যাক্সেস ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে মোস্ট পপুলার, যেটি ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে থাকে। এখানে আপনারা জিপি ফাই এই 1300 এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র 1300 টাকায়। প্রতি মাস আপনাকে দিতে হবে এবং আপনি 4টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন, ম্যাক্সিমাম ইন্টারনেট স্পিড 30 MBP। দেন এরপর জিপি ফাই 1900, এটি আপনি ব্যবহার করতে পারবেন। প্রতি মাসে আপনাকে 1900 টাকা চার্জ দিতে হবে, ম্যাক্সিমাম স্পিড পাবেন 40 MBPS, আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড আপনি এখান থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারবেন। তো এই 4টি প্ল্যানের মধ্যে যে কোনো একটি নিয়ে আপনি প্রতি মাসে এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। অলরাইট, এখন কথা হচ্ছে যে কানেকশন নেওয়ার সময় যে ডিভাইসটি দেওয়া হয় বা রাউটারটি দেওয়া হয় সেটির এককালীন চার্জ কত। তো এটি দেখার জন্য নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে প্রথমেই এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে 6000 টাকা। এখানে আপনি 2500 স্কোয়ার ফিটের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন এবং ম্যাক্সিমাম 32টি ডিভাইস অ্যাট এ টাইমে আপনারা ব্যবহার করতে পারবেন। দেন এরপর দ্বিতীয় ডিভাইস হচ্ছে আপনার 2000 টাকা এককালীন আপনাকে দিতে হবে কানেকশন নেওয়ার সময়। 1200 স্কোয়ার ফিটের মধ্যে এটি আপনি ব্যবহার করতে পারবেন, ম্যাক্সিমাম 16টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এরপর তৃতীয় ডিভাইস হচ্ছে প্রতি মাসে আপনাকে 2700 টাকা দিতে হবে, 1500 স্কোয়ার ফিটের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন, ম্যাক্সিমাম 20টি ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। এরপর আরেকটি ডিভাইস রয়েছে, এই ডিভাইসটি আপনাকে এককালীন প্রথমে কানেকশন নেওয়ার সময় 3000 টাকা দিতে হবে, 1500 স্কোয়ার ফিটের মধ্যে এটি আপনি ব্যবহার করতে পারবেন, ম্যাক্সিমাম 16টি ডিভাইস আপনি অ্যাট এ টাইমে এখানে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি অনেকে প্রশ্ন করে থাকেন যে কারেন্ট চলে গেলে এটি ব্যবহার করা যাবে কিনা। তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখুন জিপি ফাই আনলিমিটেড, এখানে 3 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন।
তো শুধুমাত্র এই যে ডিভাইসটা, এই ডিভাইসটিতেই শুধুমাত্র ব্যাটারি, আপনার কারেন্ট না থাকলেও আপনি কিন্তু ওয়াইফাই 3 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অলরাইট, এখন কথা হচ্ছে যে আপনার এলাকাতে এটি অ্যাভেলেবেল আছে কিনা এটি কিভাবে চেক করবেন। তো এটি চেক করার জন্য জাস্ট উপরের দিকে চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে দেখুন চেক কাভারেজ ইন ইওর লোকেশন, এই ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। দেন এরপর আপনার যে এলাকা সেই এলাকাটি সিলেক্ট করে দিবেন। এরপর এই যে এখান থেকে নিচে চেক কাভারেজ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন গ্রেট নিউজ, এই ধরনের যদি আপনি নোটিশ দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার এলাকায়, যেমন এই যে GP5 ইজ অ্যাভেলেবেল ইন ইউর এরিয়া, সো আপনার এই এরিয়াতে অ্যাভেলেবেল আছে। তো এভাবে আপনারা আপনাদের এলাকায় এই GP5 অলরেডি সার্ভিস দিচ্ছে কিনা, কাভারেজ আছে কিনা সেটি আপনারা চেক করতে পারবেন। এরপর এখান থেকে আপনারা কিভাবে এটি অর্ডার করবেন। তো অনেকে এটি প্রশ্ন করে থাকে। অর্ডার করার জন্য প্রথমে আপনাকে প্ল্যানটি বাছাই করে নিতে হবে যে আপনি কোন প্ল্যানটি নিতে চাচ্ছেন, অর্থাৎ প্রতি মাসে কোন প্ল্যানটি আপনি ব্যবহার করবেন, যেটি শুরুতে বলেছি। তো এখানে আপনার প্রত্যেকটি প্ল্যানের লিস্ট চলে আসবে। এখান থেকে ধরুন আপনি GP5 1000 এই প্ল্যানটি আপনি নিতে চাচ্ছেন, তো আপনি যে কাজটি করবেন এই প্ল্যানের উপরে জাস্ট টিকমার্ক দিয়ে দিবেন। এছাড়াও নিচে প্রত্যেকটি 4টি প্ল্যান যেমনটি দেখিয়েছিলাম এটি আপনি দেখতে পাবেন। তো যেই প্ল্যানটি নেবেন সেটি টিকমার্ক দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে দেখুন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনার এককালীন যে ডিভাইসটি আপনি নেবেন, এখান থেকে যে 4টি ডিভাইস বলেছিলাম 4টি ডিভাইসের আপনার যেটি পছন্দ হবে সেই ডিভাইসটি জাস্ট এখান থেকে টিক দিয়ে দিবেন এবং নিচে থেকে নেক্সট করে দিবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। তো এখান থেকে জাস্ট আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেইল, আপনি কোন অ্যাড্রেসে এটি চাচ্ছেন, আপনার কান্ট্রি কি এবং ইনস্টলেশন ডেট আপনাকে দিয়ে দিতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কানেকশনটি আপনার বাসায়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার অফিসে কবে কানেকশন করে দিবে সেই ডেটটি জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ওভারঅল এখান থেকে আপনার ইনফরমেশন, এখান থেকে আপনার বিলিং সামারি অর্থাৎ কত টাকা আসছে, জাস্ট এখান থেকে কমপ্লিট ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। এরপর আপনি যে কাজটি করবেন নিচে থেকে যদি সব কিছু ঠিক, প্লেস অর্ডার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে যাবে। দেন আপনি যে কাজটি করবেন এই ওটিপিটি এখানে 4 সংখ্যার নিচে থেকে আপনারা জাস্ট এটি কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অর্ডার প্লেস কিন্তু হয়ে যাবে। তো আমি যেহেতু এই সার্ভিসটি বর্তমানে ব্যবহার করছি, সো আমার একটি নাম্বার থেকে একবারই শুধুমাত্র অর্ডার প্লেসমেন্ট করা যায়। পরবর্তীতে যখন অর্ডার প্লেস হয়ে যাবে তখন এই GP5 এর অফিস থেকে আপনাকে ফোন করা হবে এবং আপনাকে এই অর্ডার সম্পর্কে পুনরায় তারা সকল ডিটেলস জানাবে। দেন এরপর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে এটি ইনস্টলেশন করার জন্য আপনার একজন টেকনিশিয়ানকে এই ডিভাইস সহকারে আপনার বাসা অফিসে পাঠিয়ে দিবে। দেন এরপর তারা আসার পর আপনার বাসা অফিস যে প্লেসে আপনি এটি নিতে চাচ্ছেন, প্রথমে তারা তাদের ডিভাইস দিয়ে চেক করে নেবে যে আপনার সেই এরিয়াতে এই জিপি ওয়াইফাই এটি অ্যাভেলেবেল পাচ্ছে কিনা, ইন্টারনেট স্পিড ভালোভাবে পাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনার এনআইডি কার্ড নিয়ে আপনাকে GP5 একটি সিম রেজিস্ট্রেশন করিয়ে সেই সিম ডিভাইসে কানেক্ট করে ইনস্টলেশন করে সব কিছু ডিটেলস আপনাকে দিয়ে দিবে এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন দিয়ে দিবে। সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি কয়টি ডিভাইসে ব্যবহার করছেন, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন, আপনি বর্তমানে স্পিড কেমন পাচ্ছেন, পাশাপাশি প্রতি মাসে বিল কিভাবে দিবেন, সব কিছু সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি যারা একদমই নতুন, এখনো পর্যন্ত GP5 বা জিপি ওয়াইফাই সম্পর্কে আপনারা অবগত ছিলেন না, তারা আশা করছি আজকের এই ভিডিওতে উপকৃত হয়েছে।
পাশাপাশি আপনাদের যদি এই জিপি ওয়াইফাই সম্পর্কে আরও কোনো প্রশ্ন আরও কোনো বিষয় জানার থাকে ভিডিও কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেটির রিপ্লাই আপনাদেরকে করতে। কারণ আমি বর্তমানে যেহেতু প্র্যাকটিক্যালি ডিভাইসটি ব্যবহার করছি, ভালো মন্দ এই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়ে গিয়েছে, আপনাদেরকে ভালো পরামর্শ দিব যে কাদের জন্য এটি প্রয়োজন, কাদের জন্য এটি প্রয়োজন না। এই সকল খুঁটিনাটি বিষয়গুলি আপনারা কমেন্টস করলে এখান থেকে আপনারা জানতে পারবেন। পাশাপাশি পরবর্তীতে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, বাংলাদেশে এখন মোস্ট পপুলার রবি ওয়াইফাই এবং জিপি ওয়াইফাই, অর্থাৎ গ্রামীণ কোম্পানির জিপি ফাই এবং রবি সিম কোম্পানির রবি ওয়াইফাই, এই দুটি তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেটের কোনটি আপনি নেবেন, আপনার জন্য কোনটি পারফেক্ট হবে এবং কোনটি ভালো সার্ভিস দিচ্ছে সে সম্পর্কে জানার জন্য জাস্ট ভিডিও কমেন্টসে আপনারা একটু জানিয়ে দিবেন, খুব দ্রুত সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে আমার নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।